নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে আজকের থেকে কিন্তু নতুন একটা কাজ বা নতুন একটা সময় আবার বা নতুন করে ঐশিকা গরমের ছুটির পরে আজকে স্কুলে যাবে। তো এখন প্রথমে যে কাজটা থাকে সকালবেলা উঠেই আগে ওকে রেডি করা, এখন গিয়ে ওকে রেডি করব। সঙ্গে তো বাড়ির কাজকর্ম আছে, আর বাবাদের বাড়ি থেকে দুজন আসার কথাও আছে, সেটাও একটা মানে আনন্দ আছে যে মেয়েদের বাপের বাড়ি থেকে কেউ যদি আসে তাহলে তো একটা আনন্দের ব্যাপার থাকে। তো এখন কারা আসছে বা কখন আসছে সেটা তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকলে বুঝতে পারবেন। তো সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর ঐশিকাকে আগে রেডি করব, তারপরে বাড়ির অন্যান্য কাজে হাত দেবো। তো পুরো পর্বটা সাথে থাকুন। সকাল থেকেই প্রখর রৌদ্র, তো সোনাঝাড়া রৌদ্র নিয়ে নতুন পর্বটা আরম্ভ হলো। সারাদিনটা কীভাবে জানি না, একটু যদি ওয়েদার মানে চেঞ্জ হয়, যে একটু মেঘলা ওয়েদার থাকে তাহলে ভালো হয়, কিন্তু সব দিন তো আর সমান যায় না। তো আজকের কেমন ওয়েদার থাকে দুপুর না হলে বোঝা যায় না যে দুপুরবেলা কেমন গরম পড়বে। জাম কিন্তু আর বিশেষ নেই না, জাম অনেকটাই কমে গেছে। এই যে অল্প আর একটুখানি এমনি এই একটা গেলেই তো হয়েছে, না, তো এইটুকুনি আর জায়গায় হয়েছে, কিন্তু গল্প যেটা হচ্ছে যে জাম আমাদের জামগুলো অনেক আগে হয়েছিল, তো আগে আগে খাওয়া হয়ে গেছে যে কটাই হয়েছিল, এখন তো সবে সবে পাকছে। তোগুলো হাঁস ছিল, তার মধ্যে দুটো হাঁস আপাতত একা একা বাইরে চলে এসছে, মানে এরা সুস্থর পথে। আর বাকি যে হাঁসগুলো ভালো হয়ে যাবে, ওষুধ চলছে, তাদেরকে এখনও ছাড়া হয়নি, বাড়ির মধ্যেই আছে। ওদেরকে সকালবেলা আমি ওষুধ খাইয়ে এই পুকুর ঘাটে এলাম, এসে দেখলাম ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে, বাকিরা বাড়ির মধ্যেই রাখা আছে। তো সকালবেলা পুকুর ধারে এসে আজ খুবই কমই ফুটেছে শাপলা ফুল, না খুবই কম ফোটেনি, কাল মনে হয় কেউ তুলে নিয়েছে শাপলাগুলো, তার জন্য আজ কম কম লাগছে। ঐশিকা শুধু ড্রেসটা পরেছে, এখনো চুল বাঁধা হয়নি, জুতো পরতে হবে, মোজা পরতে হবে। তো এখন গিয়ে ওকে ওগুলো পরিয়ে দেবো। আর আমার তোমার মাথার বারান্দায় উপরে বলতে পারেন জাম আছে কিন্তু। হ্যাঁ আছে তো, ওই একটা ডালে তার যা জাম আছে দেখো সমস্তটাই পেকে গেছে। পাখিনি, ও এক সাইড করে কালো, লাল। এক সাইড করে লাল আছে। তো দুপুরবেলার দিকে আমি বাড়ি আসি, আমার তো আজ অনেক কাজ। ও আজকে একটু মাথার থেকে কাঠ বের করে দিতে হবে। হ্যাঁ দেবো, বাড়ি আসি ঐশিকাকে নিয়ে আসবো। অনেকদিন পর আবার স্কুল যাচ্ছ, ভালোভাবে পড়াশোনা করতে হবে। অনেকদিন পর আবার আসলে গরমের ছুটি বেশ অনেক দিনই দিল, আর বাড়িতে ঘোরাঘুরির পরে কিন্তু ছুটিতে তো তেমন পড়াশোনাও হয় না, খেলাধুলোটাই বেশি হয়। তো খেলাধুলোই বেশি হয়েছে। তো আজকে থেকে আবার ডেলি রুটিন চালু হয়ে গেল, মানে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো অনেক দিন গরমের ছুটির পর আজকে স্কুল, তাই না ঐশিকা? মনে আছে বন্ধু বান্ধবদের এতদিন ছুটি গেল, মনে আছে?
গাঁদাটা কেটে গেছে। কাটা কেটে গেছে। অনেক দিনের ওর তলা ছিল না। ওই এভাবে তো ঢুকে যায় না? হুম না ভালো। তাই এবার সামনের দিকে জাম ওই জামগুলো খুব বড় হয়েছে। টাটা। দাদু ভাই, সেজো দাদু ভাই। আর কে? সেজো দিদুন। তুমি কি রান্না করছো নাকি খুন্তি হাতে করে? তাড়াতাড়ি করে চলে এসছে দিদি আর বাবাকে বলতে। চলো 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 চলো। তো সেজো কাকা সেজো কাকিমা চলে এসছে সেই সুন্দরবন থেকে। আর ভাগ্নের সঙ্গে যে আজকে ফিজিওথেরাপিতে গেছিলে, প্রথম অভিজ্ঞতা কেমন হলো? প্র্যাকটিস তো এটা, হ্যাঁ মানে ওর সঙ্গে গিয়ে তো কেমন হলো অভিজ্ঞতা? ভালো। ভালো। পারবে মনে হচ্ছে? কেন না পারার কি আছে? আচ্ছা ঠিক আছে, আস ধরো ব্যাগটা ধরো। পরে শোনা যাবে বিস্তারিত। আম মিষ্টি। দাদু ভাই আর ওকে দুজনকে দুটো আম কেটে দিয়েছিলাম। দাঁড়াও আমি একটা আম কেটে দিই। ওটাও তো দাদু এনেছিল ওই আমগুলো, আর আমি এনেছি সেই আমারটা কেটে দিই। দাঁড়াও। আম ভালো মিষ্টি আছে। কাকা কাকিমা এসে সকালবেলায়, মানে 9টা 9:30টার দিকে। তো খেতে বললাম, আর খাইনি, ভাত হয়ে গেছিল আমার আগেই। তো এখন এই রান্না চলছে, একটু লোটে মাছের ঝাল হবে, আমুদে মাছ ভাজা আছে। তো লোটে মাছ ঝালের জন্য একটু পেঁয়াজ রসুন করে নিচ্ছি, পেঁয়াজ রসুন একটু কষিয়ে নিচ্ছি। এখানে দেখছি আমাদের মাছ তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে চাল কুমড়ো হয়ে গেছে। চাল কুমড়োর তরকারি হয়ে গেছে। হ্যাঁ, লোটে মাছ ঝাল হবে, আর আরেকটু আমুদে মাছ আর একটু ভাজা হবে। কাকা দই এনেছিল, আম এনেছিল, সে আমগুলো না আম খেতে বারণ করেছি। কালকে রিপোর্ট করব, আবার সুগার রিপোর্টটা করতে হবে না? তো থাইরয়েডের রিপোর্টটা আজকে যাবো নার্সিংহোমে দেখাতে। ও গেলেই সুগার প্রেশারে তো লিখেই দেবে, ওই দুটো না হলেই ভর্তি নেবে না। এখানে আছে লুটে মাছ আর চিংড়ি মাছের ঝোল। এখানে আছে, মাকে দিয়েছে। মা আগেই খেতে বসে গেছে, এখনো সব রান্না হয়ে পারেনি। তো মা সকালবেলা যেহেতু খায় না, এবার একে একে আমরা সবাই চান করব, তারপরে খাওয়া দাওয়া হয়। ছেঁড়া তাস পড়েছিল, আর অলিভিয়া গুড়িয়ে এনে দাদুর সাথে বসে গেছে। একটা পুরনো তাস পড়েছিল, অলিভিয়া এনে আর ঐশিকা এনে তার দাদুর ধারে বসে গেছে। অলিভিয়া তুমি পাচ্ছ? হ্যাঁ, কে জিতে যাচ্ছে? কে? তুমি জিতে যাচ্ছ? হ্যাঁ, তোমার অনেক হয়েছে তো দেখছি। দিদিমা কি রেফারি নাকি?
আসবে রিবা কি আর দাদুবার ধরেছে মাথা ছানার জন্য? ও এটা ঐশিকা তাই তো। অলিভিয়া জল খাচ্ছ কেন শুধু? তাস খেলে মনে হয় কষ্ট হয়েছে। ওইদিকে তো 3 রকম পদের রান্না হলো, চাল কুমড়ো সঙ্গে আমুদে মাছ ভাজা, লটে মাছের ঝাল। তো সব রকম পদ এখানে চলে এসছে খাওয়ার সামনে একদম, মানে এখন খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে। আর এদিকে আছে একটু আম, সঙ্গে আছে কাকা আম নিয়ে এসছে, সেই আম, আবার কাকা দই নিয়ে এসছে। কাকা কাকিমা দুজনেই এসছে আজকে। তো একটু আম দই, সেই দই ভাত পাতে পড়বে শেষ পাতে, তার জন্য চলে এসছে। সবাই একসঙ্গে খেতে বসে গেছে, আমিও বসবো। কি বলছো অলিভিয়া? অলিভিয়া তুমি কি দিয়ে খাচ্ছ? কাপ, ওর কাপটা কোথায়? হ্যাঁ বসছে, ওকে তুমি খাওয়া শুরু করো, আমি আসছি। ওকে মা তুমি খাওয়া শুরু করো, আমি বসছি। হ্যাঁ হ্যাঁ বস। আসলে কাকা কাকিমারা বেরিয়েছে অনেক সকালবেলা। এখানে রিপোর্ট করাতে এসেছিল একটু ডক্টরের কাছে, তো রিপোর্ট আজকে করাতে পারিনি, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছে, না হলে হয়তো আরও রিপোর্ট করাতে গেলে দেরি হতো। অলিভিয়া তুমি কি দিয়ে খাচ্ছ? কাঁকড়া? আচ্ছা খাও, খেয়ে নাও। আর ঐশিকা তো এটা তো বরাবরেরই অভ্যাস যে যে আসবে আত্মীয় বাড়িতে তার সঙ্গেই খেতে বসে। তো আজকে সেজো দাদু ভাই আর দিদুনের মাঝখানে একদম খেতে বসছে। আমার খুবই ফেভারিট, মানে একবার বছরের প্রথমের থেকেই খাওয়া শুরু করি। কিন্তু এটা এবার ওই তোমার শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। 3 দিন আর দোকানে কদিন তার ঠিক নেই। ওটাই আজকে 3 দিন হয়ে গেছে, ওই জন্য একটু সিদ্ধ হলো না, একটু জল দিয়ে তারপর সিদ্ধ হলো। কাঁকড়া নেবে না কেটে? কি দিয়ে খাচ্ছ অলিভিয়া? তুমি কি লোটে মাছ খেয়েছো না চিংড়ি মাছ দিয়ে খাচ্ছ? চিংড়ি মাছ দিয়ে? আচ্ছা। তো খাওয়া দাওয়া চলছে, আর লোটে মাছ তরকারি দিয়ে সবাই খাচ্ছে। আর এখানে আম কেটে নিয়েছে একটু, সবাই ভাত পাতে সবাই তো শেষে আম নেবে, তো আমটাও কেটে নিয়েছে সুন্দর করে। হ্যাঁ হেভি হয়েছে? ও বাবা, আচ্ছা ঠিক আছে তুমি খাও। দুজন, একজন বাবা দাদুর মাঝখানে, একজন দাদু আর দিদুনের মাঝখানে বসছে। যাবে সেজু দাদুর বাড়ি যাবে? কি বলছে অলিভিয়া? দাদু ভাইরা এই এলো আবার, এক্ষুনি বলছে বাড়ি চলে যাবে। দাদু ভাইরা আমাদের বাড়ি থাকবে। হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও সবাই। বিকালবেলা প্লেটে দুটো শসা নিয়ে নিয়েছি দুজনের জন্য, একটা হচ্ছে মায়ের জন্য আর একটা হচ্ছে কর্তামশাইয়ের জন্য। তো শসাটা একটা ছালিয়ে আর ফালি করে দেবো কর্তামশাইকে, আর একটা দেবো বুড়িমাকে কুড়িয়ে। তো এখন আগে ছুলে নেবো শসাগুলো, তারপর দুজনের জন্য দুটো শসা তৈরি করব। একটা শসা মাকে কুড়িয়ে দিলাম, আর একটা শসা ভালি ভালি করে কেটে এখন যাচ্ছি কর্তামশাইয়ের ধারে, কর্তামশাই বাগানের দিকে আছে। চলে এসছি বাগানে। কত দূর কোপানো? শসা এনেছিলাম, একটু হাত ধুয়ে শসাটা খেয়ে না, ওইখান দিয়ে হাত ধুয়ে আসো। তো
ঘরের পিছনে যে টিউবওয়েলটা আছে। আচ্ছা ঠিক আছে। হুম, এইখানটা আদা দেওয়া হবে। এবার বাড়ি গিয়ে আদাগুলো নিয়ে আসবো। বলছি আদা নিয়ে আসবো। গাছ তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, চলে দাও, ও আর কিছু হয় না, রেখে দরকার নেই। আজ কিন্তু বেশি করিনি, টিফিন আনার মতো হয়নি, একটু পরে নিয়ে এলেই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওই বাগান আমি আদাগুলো নিয়ে আসি, দেখি কতটা কি ভালো আছে। যতটা বসানো যায়, তারপর না হয় অন্য দানা দিলে হবে। ঠিক আছে। হাটের নিচ থেকে এই আদাগুলো বার করলাম, তবে বিশেষ নেই, আর অনেক আদা দেখছি শুকিয়ে গেছে এরকম। তো যেগুলোর এই বীজ উঠেছে, এই কলা, এইগুলো পুঁতে দেবো, আর যে কটা থাকে বাড়ির দিকে নিয়ে এসে রান্নার কাজে ব্যবহার করব। কর্তামশাইয়ের হয়তো ওইদিকে মাটি কোপানো হয়ে গেছিলো, তখন দেখেছিলাম, আর এখন হয়তো পেলি কাটাও হয়ে গেছে। এখন গিয়ে দেখি কত দূর হলো। কি করছো তোমরা ওদিকে? না, এখন পুকুর ঘাটে যেতে নেই একা একা। নোংরার জন্য না, তোমরা সাঁতার জানো না, পুকুর ঘাটে কেউ যায়? জলে পড়ে গেলে উঠবে কি করে? হ্যাঁ, আমার হাতে নোংরা ছিল। বিকালবেলা দুই বোনে একটু ঘুরতে বার হয়েছে। হাত ধরে থাকো, দিদির হাত ধরো, দিদির হাত ধরে যাও, হাত ছাড়বে না। হাওয়া হচ্ছে ভালো, বলো। দেখি কি এনেছে। আদার অবস্থা ভালো নয় গো। ইস, কত আদা ছিল গো। তো আমি অনেক দিন ধরে বলছি, তুমি বললে এই দিই এই দিই। এদিকে মনসা থানার দিকে নেওনি তো বেশি? না না না, জায়গা ফাঁকা রেখে। হ্যাঁ, এইখানটা ফাঁকা রাখো। এই সাইডটা কি দেবে? এত তো আদা হবে না। আদা কিনে এনে দেবো, দরকার নেই। কিনে আর দেবে? ওরকম গোটা গোটা বসাবে? ভেঙে দাও না, 2-3টে কলা আছে তো। দুটো কলা থাকলে দুটো ভেঙে দাও, ওরে না রে বাবা, আর যদি এমনি গোটা গোটা থাকে গোটা গোটা বসিয়ে দাও। একটা কলা থাকলে আদা গ্রাম বসাতে। মাঝখানে 2 লাইন আগে কমপ্লিট করো, বুঝলে? না থাকলে আর কি করা যাবে। তুমি 1 লাইন হলে 1 লাইনই দাও, সব নষ্ট হয়ে গেছে। আদাগুলো আর একটু আগে রোয়ার দরকার ছিল, বুঝলে? সেটা অনেকটা পিছিয়ে গেছে, দেরি হয়ে গেছে। আদার দাম এখন কম আছে। জাম গাছের ডালগুলো একটু তুলে উপরের দিকে বাঁধলে হতো। দেখছি। চারিদিকে ঝুঁকে আছে। এগুলো দিয়ে দিই, বুঝলে? 1 লাইন দেবো, মনে হচ্ছে উঠে যাবে। হয়ে যাবে, হবে তো। ওই সারগুলো দিতে হবে। আদা রোয়ার পরে এইদিকে চলে আসলাম। এইদিকে কিছুটা জায়গা সেদিন দুজন মিলে সন্ধ্যাবেলা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু রোয়া আর কিছু হয়নি। তো আজকের কচু রোয়ার জন্য আবার এসছি। বাকি অংশটা যেটা আছে কচু রোয়া হয়েছে, কি করবে? না, 1 কেজি নিয়ে আসবো, ওই ছোট ছোট কুচি। বেছে বেছে নিলে একটু বড় তুমি হবে তো না? যাও না, একটু বেছে নিয়ে আসো না, যাও। আমি তার কপি রেডি করতে লাগে। বাগানে একটু কচু কম পড়েছে, তো পাশাপাশি একজনের বাড়ি কচু বিক্রি হচ্ছে, তো সেখানে আবার যাচ্ছে একটু কচু আনতে। আসলে অনেকটা জায়গা পড়ে আছে, আর ওই জায়গাগুলো অন্য কিছু দিলেও তো বিশেষ হয় না, তার জন্য একটু কচু লাগিয়ে দেবো ভাবছি। যে কচুটা লাগিয়ে দিলে বর্ষাকালে বৃষ্টি হলে জল উঠে গেলেও কচুতে কোনো সমস্যা হয় না, তো সেখানে যাচ্ছে কচু আনতে। কচু নিয়ে আসলাম এই যে প্যাকেটে করে, আর এইখানে থালাই কিছুটা আছে, পাশাপাশি বাড়ি, অত প্লাস্টিক নেই, তো ওইভাবে নিয়ে চলে এসছি। এখন এই কচুগুলো বসানোর পালা। না, তুমি খুব কেটে দাও।
তোমার ড্রেন করতে হবে না, তুমি খোপ করো, খোপ করে দিলেই ভালো হয়। না রে কি বুঝোটা কি জানি। আমি ওটাই বুঝি ভালো, মনে করি যে ওটাই ভালো। কেটে দিচ্ছ? তার ইচ্ছে কর্ম। ওই ওই ইয়ে দড়ি কেটে গেল। আমি নিমিত্ত মাত্র। বাগান তো আগেই কোপানো কমপ্লিট করেছে, আর এখন এই খোপ কেটে দিচ্ছে, আর আমি কচুমুখিগুলো একটু বসিয়ে দিচ্ছি। তো বাগানে এত কচুমুখি হওয়া সত্ত্বেও সেই শেষে কচু কিনতে হলো। তো এতটা জায়গা পুরো পড়ে থাকবে, তার জন্য একটু কিনে নিয়ে আসলাম, নিয়ে আর এই এখন বসিয়ে দিচ্ছি। ওয়েদারটা ভালো আছে। নষ্ট হয়ে গেছে প্রচুর কিছু। ওটাই আমাদের প্রচুর কচু নষ্ট হয়েছে এবছর করে। কচু ঘরে তোলা হয়নি, ঘরে তুললে এতটা কচু নষ্ট হতো না। সব কচুগুলো এখানে ঘরের পিছন দিকে রাখা ছিল, আর একটু বৃষ্টির জল পেতে না পেতেই আর কচুর গাছ বার হয়ে গেছিল, গিয়ে অনেক কচু নষ্ট হয়ে গেছে। তার জন্য আমার কচুটা কিনতে হলো। তো যাই হোক, যে কটা কচু আছে বা কিনে এনেছি সেগুলো এখন বসিয়ে দিই, আর জায়গাটাও পূরণ হয়ে যাবে সে সঙ্গে। হ্যাঁ, না বসালে কি হবে, ঘাস উঠে বাগানটা জঙ্গল হয়ে যাবে। বসানো থাকলে আর অতটা অসুবিধা হবে না। তো কচু রোয়া কমপ্লিট করলাম। আর আবার হাত পা ধুয়ে নিয়েছে নাকি বাগান থেকে? হ্যাঁ, হাত পা ওই ওখান দিয়ে ধুয়ে, আর মশা খুব মশা তাড়াচ্ছিলাম গামছাটা দিয়ে। আর কচু বাগানটা কচু রুইয়ে আর মানে খড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর একটু বাদেই হয়তো বৃষ্টি চলে আসতে পারে, কারণ চারিদিকে মেঘ করেছে যা। এই দুদিন একটু থেমেছিল বলে ওইটুকুনি জায়গায় কচু রুইয়ে নিলাম। তো যাই হোক, আদা রোয়া হলো, কচু রোয়া হলো, আর এখন গাছ কতটা হয়তো এইগুলো শেষের দিকেই বার হবে, শেষের দিকেই রোয়া হলো। তো এখানেই শেষ করছি পুরো পর্বটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার।